সহজেই বাড়িতে বানিয়ে নাও এইভাবে শাহি মটর পোলাও, ভীষণই সহজ বানানো আর খেতে দুর্ধর্ষ লাগে। তো এর জন্য সর্ষের তেলটাকে গরম করে হাফ টিস্পুনের মতো জিরা ফোড়ন দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2 চামচের মতো আদা রসুনের বাটা। এবার আদা রসুনের বাটাটার সাথে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেবো। আদা রসুনের কাঁচা ভাবটা কেটে গেলে দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটু চিনি। চিনিটার স্বাদে ব্যালেন্স অনুযায়ী দিও। তারপরে এটাকে মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে 500 গ্রামের মতো ছাড়ানো মটরের মধ্যে অ্যাড করছি। মটরটাকে দিয়ে ভালো করে কষাবো। মোটামুটি মশলা যখন কষিয়ে যাবে 2 চামচের মতো দিয়ে দেবো বিরিয়ানি মশলা, কেনা মশলা বা ঘরে বানানো যে কোনো ইউজ করতে পারো। তবে গরম মশলাটা দিও না, বিরিয়ানি মশলাটা দিচ্ছি বলে গরম মশলাটা কিন্তু স্কিপ করো। আর দেবো 1 চামচের মতো, মানে 1 টেবিল স্পুনের মতো ঘি। বিরিয়ানি মশলা ঘি দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজানো চাল 2 কাপের মতো। চালটাকে একটুখানি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো চালটাই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে হালকা ভালো করে মেশাবো। মিশিয়ে যখন ফোটা শুরু করবে ঠিক ওই স্টেজে 4 কাপের মতো জল দিয়ে দেবো চালটাকে সেদ্ধ করার জন্য। এবার ভালো করে জলটাকে মিশিয়ে নিচ্ছি। নুন আর চিনিটা টেস্ট করে নিও যাতে সব কিছু ব্যালেন্স থাকে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিট লো ফ্লেমে রেখে দিও। তারপর ঢাকনা তুললেই কি রেডি। তারপরে কি এবার এটাকে ভালো করে মিশিয়ে নাও। দেখছো তো কত স্টিম উঠছে। স্টিম যে উঠছে, যত স্টিম উঠবে আস্তে আস্তে কিন্তু পোলাওয়ের এই জল ভাবটা কিন্তু একদম কেটে যাবে। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও 15 মিনিটের মতো ঢাকনা ঢেকে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে। ব্যাস, তারপরে 15 মিনিট পর ঢাকনা খুললেই একেবারে গরম গরম পোলাও রেডি পরিবেশনের জন্য। এরকম একটা রেসিপি কিন্তু তোমরাও এই সিজনে ট্রাই করতে পারো, মটর ফুরিয়ে যাওয়ার আগে। দারুণ লাগে খেতে। আর ট্রাই করলে কমেন্টে জানিও কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। অবশ্যই কিন্তু একটাবার হলেও ট্রাই করে কমেন্টে জানিও। টাটা।